ফয়সাল তো আসলে শুটার একজন, ফয়সাল হলো শুটার। ফয়সাল গ্রেপ্তার হয়েছে, এজন্য আমরা আশাবাদী যে বিচার হবে ইনশাল্লাহ। কিন্তু ফয়সালের সাথে সাথে সরকারের কাছে আমার এতটুকুই বলা, আমাদের যে বাংলাদেশের ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে তার মাধ্যমে দেশে ফিরিয়ে আনুক, এবং এই ফয়সালকে কারা জামিন করাইলো, কারা আদেশ দিল, অর্থ দিল কারা, মানে পুরা জ্ঞানটা যেন সামনে আসে, সবাইকে যেন বিচারের আওতায় আনা হয়। শুধু ফয়সাল যেন পাঠার বলি না হয় যে ফয়সালকে আমরা ফাঁসি দিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে এড়াই নিলাম, এইটা না হয়, এইটা চাই না। আমি পুরো গ্যাংয়ের বিচার চাই, এবং অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে ফয়সালকে বাংলাদেশে নিয়ে আসার সরকার যেন ব্যবস্থা করে। সরকারের প্রতি আমি ওসমান হাদির বোন হিসাবে আমার দাবি একটাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ফয়সাল গ্রেপ্তার হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য এবং এই জাতির জন্য আনন্দের। কারণ ওসমান হাদি শুধু ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দুনিয়াব্যাপী এখন ওসমান হাদির হয়ে গেছে। আমরাই যে শুধু এ নিয়ে আশাবাদী তা না, সারা বিশ্বের ওসমানপন্থী বাংলাদেশপন্থী যারা আছে তারাই এখন এটা নিয়ে খুবই আশাবাদী। আর আমাদের প্রত্যাশা এটাই থাকবে, যেহেতু শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর গ্রেপ্তার হয়েছে ভারতে, তো আমরা আশা করব এটাই যে আমাদের সাথে যে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল ওই চুক্তি অনুযায়ী যেন তাকে ফেরত দেওয়া হয়, এবং বাংলাদেশের পরিচালিত আইনে যেন তাকে বিচারের আওতায় আনা হয়, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকে যেন বিচারের আওতায় আসে, এটি আমাদের কামনা। হাদি আমাদের নলছিটির সন্তান, বাংলাদেশের গর্ব। হাদির যারা হত্যাকারী তাদেরকে আজকের ভারতে গ্রেপ্তার করা হয়েছে, এজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা হাদি হত্যার এই দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। হাদি একটা প্রতিবাদী কণ্ঠ, আমাদের অঞ্চলের সন্তান, আমার পরিচিত ব্যক্তিগতভাবে, তার বাবা থেকে শুরু করে তার টোটাল পরিবারটাই আমার পরিচিত, আপনজনের মতোই। তো তাছাড়াও একজন খুনি প্রকাশ্যভাবে খুন করে পার পেয়ে যাবে সেটা আমি আশা করিনি। তো তাকে যেভাবে ওসমান হাদির খুনিকে যে অ্যারেস্ট করা হয়েছে, তো যে গ্রেপ্তার হয়েছে, এজন্য আমি খুবই খুশি। যেহেতু মৃত ব্যক্তিকে আর ফিরিয়ে আনা যাবে না, তারপরও পরবর্তীতে যাতে না ঘটে, এরকম আর হত্যাকাণ্ড না ঘটে, এটার মূল উৎপাদন করা দরকার। এবং আমি আশা করি যে আমি আন্তরিকভাবে খুব খুশি হয়েছি যে তার হত্যাকারীকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অনেক কষ্টের পরে আমাদের জন্য একটা সুসংবাদই আমরা বলবো যে হাদির অন্তিম যে চাওয়াটা ছিল যে তাকে যদি হত্যা করা হয় তাহলে হত্যাকারীর জন্য বিচার হয়। আমরা মনে করি যে যেহেতু হত্যাকারী ধরা পড়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রতে, আমরা আশা করি আমাদের সরকার ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে যথাযথ প্রসেসে এদেশে নিয়ে এসে খুনির যথাযথ বিচার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে আর কোনো হাদিকে এভাবে অকালে ঝরে পড়তে না হয়।